নমস্কার, রুমার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো। পুরো ভিডিওটা অবশ্যই তোমরা সবাই দেখো। আমি আজকে যে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে লাউ শাক। এই লাউ শাকটা আমি মুসুর ডাল দিয়ে করেছি, কিভাবে করলাম তোমাদের কাছে শেয়ার করছি। এখানে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করিনি। ডালটা আধা আধা সিদ্ধ হয়ে গেছে প্রায় আমার, খুব বেশি সিদ্ধ করব না, বেশ আধা সিদ্ধ আমার হয়ে গেছে। টিপলে নরম হচ্ছে, মানে নরম লাগছে, এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি আমি ডালটাকে। মুসুর ডালটা আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি। যার যেরকম লাগবে সে সেরকমভাবে ব্যবহার করবেন। এখানে ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা শাকটা, মানে লাউ শাকগুলো আমি ডাঁটা আর পাতা শুদ্ধ দিয়ে দেব। ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। সব শাকগুলোই আমি ডালের মধ্যে দিয়ে একটু রান্না করে নেব। তাতে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। ডালটা আমি আধা সিদ্ধ করেছি, কারণ শাকটা আর পাতা মানে ডাঁটাগুলো যাতে ডালের সাথে আরেকটু সিদ্ধ হবে। বেশি সিদ্ধ হলে ডালটা পুরো ঘেটে যাবে, তার জন্য আমি মুসুর ডালটাকে আধা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব, ডাঁটা দিয়ে শাকটা দিয়ে ডালের সাথে। 5 মিনিট পর আমি ঢাকা উঠিয়ে নিয়েছি। বোঝাই যাচ্ছে শাকগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার তাতে দিয়ে দিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। প্রায় আমার ডাঁটা আর পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়ে ওই কড়াইটা ভালো করে ধুয়ে মুছে আবার একটু তেল দেব, সর্ষের তেল দিয়ে নেব কড়ার মধ্যে, দিয়ে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা বেশ আমার খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে, ফোড়নটা হয়ে যাওয়ার পরে তেলটা গরম হয়ে তারপরে দিয়ে দেবো আমি কোচানো পেঁয়াজ। এবার একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ আমি এতে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে আমি একটু ভেজে নেব। খুব বেশি টাইম এই রান্নাটায় লাগেনি, খুব কম টাইমেই আমার রান্নাটা হয়ে গেছে। পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি আদা রসুন। আদা রসুনটা কিন্তু আমি কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করিনি। এবার পেঁয়াজের সাথে এটা ভালো করে আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না বেরোয়। তারপরে দিয়ে দিলাম আমার রোজকার যে মশলাটার আগে ব্যবহার করি রান্নাতে, সেইগুলো জিরে গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এই লাল লঙ্কা গুঁড়োটা কিন্তু আমার রং হওয়ার জন্য। মশলাগুলোর মধ্যে আমি একটু সামান্য জল দিয়েছি একটু কষিয়ে নেওয়ার জন্য। মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো আমি বেশ খানিকক্ষণ রান্না করে, খানিকক্ষণ বলতে 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি মশলাটা। এবার তেল ছেড়ে দিলে আমি ওই সিদ্ধ করে রাখা মসুর ডাল আর শাকটা দিয়ে দেবো একসাথে। এটা আমি ঢেলে দিয়ে দিলাম গামলা থেকে, ঢেলে দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব আমি। একটু ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ডালটা বেশ খেতে ভালো লাগবে। যে যেরকম মিষ্টি খাবেন আপনারা সেরকম দিয়ে নেবেন। তারপরে নামানোর আগে, এই যে ডালটা আমার হয়ে গেছে, নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে, খুব অল্প সময়ে ডালটা আমার হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। তোমরা সবাই এইভাবে ডালটা করতে পারো, আর কে কীভাবে করো অবশ্যই জানিও। আর সবার যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখো, এটা খেতে খুব সুন্দর হয়েছিল। ভালো লাগলে অবশ্যই
একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভীষণ ভালো লেগেছিলো খেতে ডালটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।